সামনে যাবে না ত্রিপুরাবাসীর মুক্তির কান্ডারি বিপ্লব দেব স্বাগতম বিপ্লব দেব ওয়েলকাম বিপ্লব দেব ওয়েলকাম বিপ্লব দেব স্বাগতম বিপ্লব দেব ওয়েলকাম 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 বিপ্লব দেব স্বাগতম স্বাগতম বিপ্লব দেব স্বাগতম স্বাগতম বিপ্লব দেব ওয়েলকাম বিপ্লব দেব ওয়েলকাম বিপ্লব দেব স্বাগতম স্বাগতম বিপ্লব দেব ওয়েলকাম বিপ্লব দেব ওয়েলকাম বিপ্লব দেব ওয়েলকাম বিপ্লব দেব স্বাগতম বিপ্লব দেব স্বাগতম দেখবেন তাদের একটাই কাজ, কমিউনিস্ট করা, পার্টি করা। তো পরিবারকে চালাবে। কমিউনিস্টের যে মঞ্চ হতো, সবকে সব কোনো রোজগার করতেন না, তাহলে পরিবারটা চলবে কিভাবে? তার জন্যই এসএফ এর নামে মেয়ের কাছ থেকে চাঁদা, ডিএফ এর নামে ছেলের কাছ থেকে টাকা, খ্যাত পুজোর নামে আপনার বাবার কাছ থেকে চাঁদা, নারী সমিতির নামে আপনার পত্নীর কাছ থেকে চাঁদা, সিটুর নামে আপনার ছোট ছেলের থেকে চাঁদা। ওই চাঁদাগুলো নিয়ে এই মঞ্চে যারা নেতা হয়ে বসে থাকতেন তারা তাদের পেট পালতেন। কিন্তু আজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা
আপনাদের থেকে চাঁদা তুলে, ত্রিপুরার মানুষ থেকে চাঁদা তুলে পেট পালন করা হয় না। হয়তো বা সত্তাতে আছি, তার জন্য তো কোনো কার্যকর্তা কোনো সহযোগিতা পেতেই পারে, সাহায্য পেতেই পারে। সাহায্য নেওয়া, কন্ট্রাক্টারি করা, দোকান চালানো, ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস করা পাপ নয়। মানুষের থেকে চাঁদা জুলুম করে নেওয়া প্রতিদিন, যেটা সিপিএম লাগাতার ত্রিপুরার মধ্যে 35 বছর যাবত করেছে, সেটা পাপ। আর তারপরেও ত্রিপুরাকে গরিব বানিয়ে রাখা, কাউকে উঠতে না দেয়, গরিব মানসিকতা বানিয়ে রাখা। কমিউনিস্টরা নিজেরাই বলে তারা কিসের পার্টি, কিসের পার্টি? মজদুরের পার্টি। কত বড় মজদুর, আমি তাদের নাম বলবো না। এখন আদরণীয় বিরোধী দলের নেতা কত বড় মজদুর, মজদুর, এরা মজদুর। আপনাদের মনে হয় যে মজদুরি করতে দেখেছে কেউ? যেগুলি মন্ত্রী ছিল, আজকে 15 জন বিধায়ক আছে, তার মধ্যে কাউকে মজদুরি করতে দেখেছে ত্রিপুরা রাজ্যের কোন পার্টিতে, কোন জায়গাতে? ভারতীয় জনতা পার্টির সভাপতি, প্রদেশ সভাপতি রাজীবজিকে কাজ করতে ইলেকট্রিকের মানুষে দেখেছে, তার জন্য গর্ব করি এমন ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি বানিয়েছে। কত বড় মজদুর, চিকিৎসা করার জন্য বিদেশ গিয়ে চিকিৎসা হয়, ভারতে চিকিৎসা হয় এই মজদুরের। কোভিডের সময় বিপ্লব দেবের চিকিৎসা জিবি হসপিটালে হয়ে যায়, কিন্তু কমিউনিস্টের কেরালার মুখ্যমন্ত্রীর চিকিৎসা ইউরোপিয়ান হসপিটালে হয়। এই হচ্ছে মজদুরের ডেফিনেশন। কোথাও নেই কমিউনিস্ট, এখানেও নেই। তার জন্য যিনি বিরোধী দলের নেতা এখন ঘুরে বেড়ান, কত বড় শক্তি তোর। আগে বলতেন 2008 করে 100 বছর ক্রমাগত কমিউনিস্টের সরকার থাকবে ত্রিপুরা রাজ্যে, আর এখন 100 বছর থাক, 5 বছর যাওয়ার আগে বলে কে কে সাথী আছে, আমরা নেবো, হেরে নেবো, হেরে নেবো, হেরে নেবো। পাকিস্তানরাও নেবো কেদিন বলে, क्या हालत है। 4.5 বছরে বেড়াল বেরিয়ে এসছে ঝোলা থেকে। আর আগে এই বেড়ালকেই ত্রিপুরার মানুষকে बाघ दिखाते हो, बाघ है हमारे पास, बाघ है। जैसे मोदी जैसा लॉयर आया तो बाघ निकाल के बिराल बन गया। আর কংগ্রেস এখানেও পদযাত্রা দেখি, পদযাত্রা যদি 15 জন হয়, কান্দের মধ্যে লাঠি বন্দুক কত কিছু নিয়ে নামে, যেমন হরিণ শিকার করুন লিখে বনে বেরিয়েছে। আরে মানুষের কাছে যাব তো জলের বোতল নিয়ে যাব, মানুষের কাছে প্রাণ দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এইভাবে যায়। আর আপনারা যাচ্ছেন কি লাঠি বন্দুক নিয়ে বেরিয়েছে, যেমন মনে হচ্ছে বনমালীপুরে শিকার করার জন্য এসছে। আর তাদের মূল নেতা বেরিয়েছে যেখান থেকে, যেইভাবে বেড়েছে, ধীরে ধীরে এগোচ্ছে। তো গোয়া থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তো 7 জন বিধায়ক বিজেপিতে, আর একটু এগিয়ে এসছে তো ক্যাপ্টেন অমরিন্দর সিং প্রাক্তন মুখ্যমন্ত্রী পাঞ্জাব পুরো টিম নিয়ে বিজেপিতে। এখন আমি হরিয়ানার প্রভারী আছি, জানুয়ারিতে আমার এখানে আসবে। উনি আসার আগে আরো কি কি আমাদের পার্টিতে ঢুকে যাবে তৈরি হচ্ছে ওখানে। নিজেদের দল সাজিয়েছে, লাগাতার 25 বছর ত্রিপুরার মানুষকে অত্যাচার করেছে, লুণ্ঠন করেছে। এরা কেউই খাতমজুর ছিল না, কেউই দিনমজুর ছিল না, কেউই গরিব ব্যক্তি ছিল না। তাহলে কি বনমালীপুরের মানুষ জানতো না, ত্রিপুরার মানুষ জানতো না কেন 25 বছর লাগাতার সরকার রইল? কেন রইল তাও তো প্রশ্ন। তাহলে কি ত্রিপুরার মানুষ বুদ্ধিমান না, বোঝে না? বোঝে ত্রিপুরার মানুষ। তাদের কাছে অল্টারনেটিভ ছিল না। যারা অল্টারনেটিভ এখানে নেতৃত্ব দিত, তাদের চেহারা 6 আগরতলাতে ফুটে উঠেছে। এরা বিটিং ছিল, তার জন্য হয়নি। আজ
ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। এই সরকার বিজেপির সরকার নয়, এই সরকার ত্রিপুরাবাসীর সরকার, কোন ব্যক্তির সরকার নয়, কোন দলের সরকার নয়। এই সরকার জনতার সরকার। পার্টি আমরা ভারতীয় জনতা পার্টি করি, কিন্তু সরকার যখন আমরা বানাই তখন জনতার সরকার বানাই। মোদীজি কেন্দ্রে 130 কোটি ভারতবাসীর সরকার বানিয়েছে, মোদী ভারতীয় জনতা পার্টির সরকার বানায়নি। তার জন্য ভারতীয় জনতা পার্টি আর অন্য পার্টির মধ্যে ডিফারেন্স, পার্টি উইথ ডিফারেন্স, ভারতীয় জনতা পার্টি এন্ড আদার পার্টিস। আমি মাঝে মাঝে দেখি যারা বিরোধী দলে আছে কি রাজনীতি করে, কি পদযাত্রা করে, কি লাঠি ডান্ডা নিয়ে ঘুরে। ऐसे राजनीति होगा। রাজনীতি এক সকারাত্মক মানসিকতার জন্য জনতার সাথ নিয়ে কাজ করা और डेमोक्रेटिक सिस्टम है যেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করে।